রাজধানীর শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়কটিতে অবরোধের ফলে যান চলাচলের কি অবস্থা দেখছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন? যদি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে গত কয়েকদিনের মতো, অর্থাৎ এই যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটি কিন্তু আজকেও এই শাহবাগ মোড়ে চলছে। অর্থাৎ এই যে শাহবাগ মোড়কে অবরুদ্ধ করেই আসলে যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতা আজকেও নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। আর যে মূল যে বিষয়টি রয়েছে আসলে এখান থেকে যেটি বলা হচ্ছে, বিগত কয়েকদিনের মতো আজকেও, অর্থাৎ এই যে কোটা যে পুনর্বহাল, অর্থাৎ এই যে 2018 সালে যে কোটা বাতিলের যে একটি পরিপত্র জারি করা হয়েছিল, সেইটি যে পুনর্বহালের মূলত এই আন্দোলনের মূল প্রতিপাদ্য। এবং এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে বিভিন্ন কলেজগুলো কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে এখানে আন্দোলনকারীরা আসলে বলছেন যে কোটাটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ তারা বলছেন যে এই কোটার কারণেই কিন্তু মেধাবী যারা, তারা আসলে বঞ্চিত হয়েছে এর আগে। তো সেই জায়গা থেকেই তারা এই মূলত এই দাবিটি তারা বলছে যে এই যে তাদের আন্দোলন, তারা এটাকে যৌক্তিক বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দেওয়া হচ্ছে না, এমনটাও বলা হচ্ছে। আর একটু বলে রাখি যে আগের যে কর্মসূচি আন্দোলনের, এই কোটা বাতিলের যে আন্দোলন, তারই অংশ হিসেবে যেমন আজকে এই শাহবাগ অবরোধ আমরা দেখেছি সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বিভাগেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে মহাসড়ক অবরুদ্ধ করে এই আন্দোলন কিন্তু অব্যাহত ছিল। তো আগামীকাল একটি বড় আন্দোলন আছে, কর্মসূচি আগের ঘোষণা অনুযায়ী সেটি হচ্ছে যে ক্লাস এবং পরীক্ষা বর্জন এর মধ্য দিয়ে কিন্তু তারা আরও বড় পরিসরে এই যে কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনটি কিন্তু তারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, এমনটা কিন্তু এখানে যারা আন্দোলনকারী আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো সব মিলিয়ে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু বেশ তৎপরতা আছে, পুলিশের একটি বড় সংখ্যা এখানে আছে। আপনাকে যদি বলি, এই শাহবাগ মোড় চারদিকেই কিন্তু এই পাশটাও কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য রয়েছে, যাতে এই যে অবরুদ্ধ অবস্থায় আছে এই আন্দোলনকারীরা যাতে সামনের দিকে, অর্থাৎ অন্য কোনো রাস্তায় গিয়ে আসলে বসতে না পারে, তারও কিন্তু একটি তৎপরতা পুলিশের পক্ষ থেকে এখানে রয়েছে। তো আন্দোলন চলছে যদি, তো এখানে এই অবস্থায় গত কয়েকদিনের মতো আজকেও একই অবস্থা। হয়তো কতক্ষণ এই অবরোধকারী স্লোগান, এই আন্দোলন চলবে সেটি আমরা আছি, পরবর্তীতে হয়তো আপনার মাধ্যমে দর্শকদের আমরা আরও জানাতে পারবো। জ্যোতি। জি আনোয়ার, আপনি আমাদের সাথেই থাকুন, প্রয়োজনে আবারও আমরা যোগাযোগ করবো আপনার সাথে।